হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ সিনেমার এক্সপ্লানেশন। সিনেমার নাম হলো খুম্বা। তো আর দেরি না করে চলুন এক্সপ্লানেশন শুরু করি। এই জঙ্গলে সব জেব্রাগুলো অনেক খুশি ছিল আর তারা একজন আরেকজনের সাথে খেলা করতে থাকে, কারণ তারা অন্যান্য ভয়ানক প্রাণীদের থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের এলাকার চারদিকে কাটা দিয়ে একটা অনেক বড় সুরক্ষা দেয়াল তৈরি করে রেখেছিল। তাই এখানে থাকা সবগুলো জেব্রা অনেক আনন্দেই থাকে। যখন এখানের রানী একটা বাচ্চাকে জন্ম দেয়, তখন এটা শুনে সেখানে থাকা সবগুলো জেব্রা অনেক খুশি হয় আর তারা ছুটে বাচ্চাটাকে দেখতে আসে। এই বাচ্চাটা সবার সামনে আসে, তখন এরা সবাই বাচ্চাটাকে দেখে চমকে যায়, কারণ এই বাচ্চাটার অর্ধেক শরীরে ডোরা কাটা দাগ আছে আর বাকি অর্ধেকটাতে একেবারেই কোনো দাগ নেই। এই জেব্রাগুলো এটাকে অশুভ সংকেত মনে করে। তখন এখানে থাকা সবগুলো জেব্রা রাজাকে বলে, আপনার ছেলে আমাদের সবার জন্য অভিশাপ, এর জন্য কোনো একদিন আমাদের খাবার পানি হয়তো শুকিয়ে যাবে আর আমাদের এই সুরক্ষা দেয়ালের বাইরে যেতে হবে। আসলে এরা যদি এই সুরক্ষা দেয়ালের বাইরে যায়, তাহলে তাদের বাইরে থাকা ভয়াবহ শিকারী প্রাণীরা শিকার করে নিতে পারে। এটা শুনে খুম্বা নামের এই ছোট জেব্রাটার অনেক কষ্ট হয়। তখন তার বাবা মা তাকে বোঝায় যে তুমি এদের কথায় গুরুত্ব দিও না, কারণ এটা শুধুমাত্র একটা কুসংস্কার। কিন্তু কিছুদিন পরে এখানের পানি সত্যি সত্যি শুকিয়ে যেতে শুরু করে। এভাবেই অনেক সময় কাটতে থাকে আর খুম্বা এখন বড় হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে এখানের পানি একেবারেই কমে যায়। বাইরের প্রাণীরাও এখানে এসে পানি খেতে চায়, তাই খুম্বা তাদের সুরক্ষা দেয়ালের কিছুটা অংশ খুলে দেয়। এটা দেখে সেখানে থাকা সবগুলো জেব্রা রেগে যায় আর বাইরে থেকে আসা প্রাণীগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন এখানে একটা ভয়ানক চিতাবাঘ এসে সেই প্রাণীগুলোকে আক্রমণ করে। এরপরে এই জেব্রাগুলোর দিকে আক্রমণ করার জন্য ছুটে আসে। খুম্বার বাবা দ্রুত সেই রাস্তাটা বন্ধ করে দেয় আর সেটা খুলে দেওয়ার জন্য খুম্বাকে অনেক বকা দেয়। সেখানে থাকা বাকি জেব্রাগুলো খুম্বার গায়ের এরকম অদ্ভুত রঙের জন্য তাকে টিটকারি মারিয়ে হাসতে থাকে। এখন খুম্বার মা খুম্বাকে মন খারাপ করে থাকতে দেখে তাকে একটা গল্প শোনায়, কিন্তু খুম্বা নামের এই জেব্রার বাচ্চাটা তার মায়ের কোনো কথা না শুনেই সেখান থেকে পালিয়ে যায়। যখন সে ফিরে আসে তখন দেখে তার মা মারা গেছে, কারণ সে অনেকদিন ধরেই অসুস্থ ছিল। খুম্বা এটা দেখে অনেক কষ্ট পায়, কারণ সে শেষ মুহূর্তে তার মায়ের সম্পূর্ণ কথাটা শুনেনি। তাই সে ছুটে তার দল থেকে সেই কাটার দেয়াল ভেঙে পালিয়ে যায়। এখন খুম্বার একমাত্র উদ্দেশ্য হলো সেই জাদুকরী নদীর কাছে পৌঁছানো, যে নদীর ব্যাপারে শেষবার তার মা তাকে গল্পে শুনিয়েছিল। খুম্বা যখন বাইরে আসে তখন সেখানে সে নেকড়ে ও হায়নার সংমিশ্রণে একটা কুকুরকে দেখতে পায়। খুম্বা সেই কুকুরটার কাছে এসে জাদুকরী নদীর রাস্তা জিজ্ঞেস করে। এই কুকুরটা অনেক চালাক ছিল। সে খুম্বাকে শিকার করার জন্য বলে, আমি তোমাকে সেই জাদুর নদী পর্যন্ত নিয়ে যেতে পারবো। এরা দুজন যখন কিছু দূর সামনে এগিয়ে যায়, তখন এরা একটা মোটা হরিণ এবং উট পাখিকে দেখতে পায়। এরা যখন খুম্বার জাদুর নদীর ব্যাপারে শুনে তখন তারাও এদের সাথে যেতে চায়, কিন্তু এই চালাক কুকুরটা এদের তিনজনকে তার দলের কাছে নিয়ে আসে যাতে করে এদের শিকার করে ডিনার করতে পারে। কিন্তু এই শক্তিশালী হরিণটা এই কুকুরগুলোকে আচ্ছা মতো ধলাই দিয়ে দেয় আর এভাবে হরিণটা খুম্বার জীবন রক্ষা করে। কিন্তু খুম্বার অনেক মন খারাপ হয়, কারণ তার জন্যই এদের দুজনের জীবন বিপন্ন হতে চলেছিল। কিন্তু খুম্বাকে তার জাদুকরী নদী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এরা দুজন তার সাথে রওনা হয়ে যায়। খুম্বা এই মোটা হরিণ এবং উট পাখিটার সাথে একটা জাদুকরী নদীর সন্ধানে বের হয়েছে, কারণ তার শরীরের অর্ধেক ডোরা কাটা দাগ আছে আর অর্ধেকটাতে নেই। এরা একটা জায়গায় একটা নদী দেখতে পায় আর খুম্বা মনে হতে থাকে যে এটা হয়তো সেই জাদুকরী নদী যেটার পানিতে গোসল করলে তার বাকি শরীরের দাগ ফিরে আসবে। কিন্তু সেখানে ডুব দেওয়ার পরেও খুম্বার শরীর যেমন ছিল তেমনই রয়ে যায়। সে রিয়েলাইজ করে যে এটা সেই জাদুকরী নদীটা নয়। তখন সেই জায়গায় অনেকগুলো টুরিস্ট চলে আসে আর তারা সেখানে থাকা সবগুলো প্রাণীর ছবি তুলতে থাকে। এখন টুরিস্টরা খুম্বাকে দেখে অবাক হয়ে যায়। তারা এরকম অদ্ভুত রঙের জেব্রা এর আগে কখনোই দেখেনি, তাই তাকে ধরে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার জন্য তার পিছু করতে শুরু করে। এখন তার চারপাশ দিয়ে অর্থাৎ খুম্বার চারপাশ দিয়ে গাড়ি ঘিরে ফেলে আর সামনের জায়গা ফাঁকা করে রাখে। খুম্বা সেই ফাঁকা জায়গাটা থেকে বের হওয়ার জন্য ছুটতে শুরু করে, কিন্তু তখন সেখানে একটা খাঁচাওয়ালা ট্রাক এসে দাঁড়ায়, যে জন্য সে সেই ট্রাকটার মধ্যে আটকা পড়ে যায়। যখন এই গাড়িগুলো খুম্বাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন একটা খরগোশ হঠাৎ করে গাড়িটার সামনে চলে আসে, তাই সেই ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ট্রাকটা উল্টে যায় আর খুম্বা সেখান থেকে বের হয়ে আসে। এখন খুম্বা সেই খরগোশটাকে ধন্যবাদ জানায় আর তার কাছে জাদুকরী নদীর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন খরগোশটা তাকে জানায় যে এর উত্তর শুধুমাত্র ঈগল দিতে পারবে, কিন্তু তার কাছে যাওয়া মানে নিজেকে তার ডিনার হিসেবে পরিবেশন করা। কিন্তু খুম্বা হার মানে না, সে তার বন্ধুদের সাথে ঈগলের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। খুম্বা এবং তার দুই বন্ধু যখন ঈগলের এলাকায় পৌঁছায় তখন সেখানে থাকা সবগুলো খরগোশ তাদের ফিরে যেতে বলে। সে সময় সেখানে ঈগল চলে আসে আর সে খুম্বার উপরে আক্রমণ করে। খুম্বা তার গল্প ঈগলকে জানায় আর সে ঈগলকে এটাও বলে যে সে সেই জাদুকরী নদীটার খোঁজার জন্য এখানে এসেছে। এখন ঈগল কিছুক্ষণ চিন্তা করে, এরপরে খুম্বাকে সেই জাদুকরী নদীর আসল ঠিকানা বলে দেয়। সে তাকে এটাও জানায় যে সেই নদী পর্যন্ত যেতে হলে তাকে বাঘের এলাকার ভেতর দিয়ে যেতে হবে। এটা শুনে খুম্বা ভয় পেয়ে যায়, কারণ সেই টাইগারটা খুম্বাকেই খুঁজছিল। এখন খুম্বা তার বন্ধুদের বলে সামনের রাস্তা আমি একাই যাব।
কারণ খুম্বা চায় না যে তার জন্য তার বন্ধুদের কোনো ক্ষতি হোক। তাই সে একা একাই সেই জাদুকরী নদীর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ঠিক সে সময় সেই টাইগারটা সেখানে চলে আসে। সে খুম্বাকে খাওয়ার জন্য এতটাই এক্সাইটেড ছিল যে সে বাকি কোনো প্রাণীর দিকেই নজর দেয় না। এখন তার বন্ধুরা বুঝতে পারে যে খুম্বা বিপদে পড়েছে, তাই এরা দুজন টাইগারের পিছু পিছু যেতে থাকে। অন্যদিকে খুম্বা ক্ষুধা ও পিপাসার জন্য অনেক দুর্বল হয়ে পড়েছিল আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন খুম্বা সেই হরিণটাকে দেখে, যাকে এর আগে সে তার এলাকায় ঢুকিয়ে পানি খেতে দিয়েছিল, আর সেই হরিণটা তাকে কিছু খাবার খেতে দেয়। আর এই খাবার খেয়ে খুম্বা তার শরীরে কিছুটা শক্তি ফিরে পায়। এখন খুম্বার বাবা জানতে পারে যে তার ছেলে সেই জাদুকরী নদীর দিকে চলে গেছে, কারণ খুম্বার মা মারা যাওয়ার আগে তাকে সেই জাদুকরী নদীর ব্যাপারে বলে গিয়েছিল। এটা জানার পরে খুম্বার বাবা তার অন্যান্য সাথীদের সাথে সেই জাদুকরী নদীর দিকে যেতে থাকে। এখন সম্পূর্ণ জঙ্গল জেনে গিয়েছে যে একটা জেব্রা জাদুকরী নদীর খোঁজে বিপদের পরোয়া না করে বের হয়ে পড়েছে। তাই সবগুলো প্রাণী বলতে শুরু করে, আমরা কেন ভয়ের মধ্যে জীবন কাটাবো, আমাদেরও সাহসের সাথে বাঁচতে হবে আর কোনো ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই সবাই খুম্বার খোঁজে বের হয়ে পড়ে। এদিকে খুম্বা প্রায় পৌঁছে গিয়েছিল আর তখন আকাশ থেকে বজ্রপাত হওয়ার কারণে একটা গাছে আগুন লেগে যায় আর তাদের রাস্তা বন্ধ করে ফেলে। কিন্তু সাহসী খুম্বা সে আগুনের ভেতর দিয়ে বের হয়ে যায়। যখন সে কিছু দূর সামনে এগিয়ে যায় তখন সেখানে একটা গুহা দেখতে পায়। খুম্বা সেই গুহাটার ভেতরে ঢুকে আর দেখে যে এখানে একটা নদী বয়ে চলেছে আর সেই নদীর পানি থেকে উজ্জ্বল আলো আসছে। এখন খুম্বা বুঝতে পারে যে এটা কোনো গল্প নয় যেটা তার মা শুনিয়েছিল, বরং সত্যি একটা জাদুকরী নদী আছে। সে সেখানে দেখে যে তার মতো একটা জেব্রার ছবি আঁকা আছে, যার অর্ধেক শরীরে ডরাকাটা দাগ আছে আর অর্ধেকটাতে নেই। আর তখন সেখানে সেই টাইগারটা চলে আসে। সে খুম্বাকে খেতে চায়। টাইগার খুম্বাকে বলে, তুমি অন্য সব জেব্রার থেকে একেবারেই আলাদা, আর যখন আমি তোমাকে খাবো তখন আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব। এটা বলে টাইগার তার দিকে এগিয়ে আসতে শুরু করে। টাইগার খুম্বাকে শিকার করে খেতে চায়, তাই খুম্বা এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু টাইগারও খুম্বার পিছু করতে থাকে। টাইগার যখন সেখানে থাকা কিছু পাথরের সাথে ধাক্কা খায় তখন গুহার কিছু অংশ ভেঙে যেতে শুরু করে, কারণ এই গুহাটা অনেক পুরাতন ছিল। আর কিছু সময়ের মধ্যে সেই গুহাটা সম্পূর্ণভাবে ধসে পড়ে আর সেখানে থাকা জাদুকরী নদীর সব পানিগুলো একটা ঝর্ণার সাহায্যে নিচে এসে পড়ে। এখন খুম্বা এবং টাইগার পাহাড়ের চূড়ার উপরে ছিল আর তারা দুজন একটা আলগা পাথরের উপরে দাঁড়িয়ে ছিল। এখন খুম্বা টাইগারকে বলে, আমাদের একজন আরেকজনের সাথে লড়াই করার থেকে মিলেমিশে থাকা অনেক জরুরি, আর এভাবেই আমরা একজন আরেকজনের সাহায্য করতে পারবো। কিন্তু টাইগার খুম্বার কথা গুরুত্ব না দিয়ে তাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে আর তখন পাথরটা নিচের দিকে যেতে শুরু করে। টাইগার খাদের নিচে পড়ে যায় এবং সেই পাথরটাও তার উপরে এসে পড়ে, সেজন্য সে মারা যায়। এদিকে খুম্বা উপর থেকে নিচে নদীতে এসে পড়ে। এখন সবাই ছুটে গিয়ে খুম্বাকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু খুম্বা একেবারেই নড়াচড়া করছিল না। তাই এখানে থাকা সবগুলো প্রাণী মনে করে যে খুম্বা হয়তো মারা গেছে। যখন এখানে বৃষ্টি শুরু হয় তখন খুম্বার জ্ঞান ফিরে আসে, আর এখন বৃষ্টি হওয়ার কারণে এখানে থাকা সবগুলো প্রাণী অনেক খুশি ছিল, কারণ এদের এখন খাবার পানির অভাব হবে না। এছাড়াও সেই ভয়াবহ টাইগারটাও মারা গেছে। এখানে থাকা সবগুলো প্রাণীর আর কোনো ভয় নেই। সবাই বুঝতে পারে যে খুম্বা তাদের জন্য কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। এই জঙ্গলে সবগুলো প্রাণী এখন সুখে শান্তিতে থাকতে শুরু করে, আর এর সাথেই এই অসাধারণ সাহসী একটা জেব্রার গল্প এখানেই শেষ হয়ে যায়। আপনার কাছে এই সিনেমাটার এক্সপ্লানেশন কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।